কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্যে। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ, কৃষি নির্ভর আমাদের এই দেশ। কৃষিকে কেন্দ্র করেই আমাদের অর্থনীতির চাকা আবর্তিত হয়। আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষি রয়েছে ব্যাপক অবদান। কৃষিতে আমাদের সফলতাও ব্যাপক। কৃষির প্রায় সব ক্ষেত্রেই আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কৃষিজ পণ্য বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য। কৃষির অগ্রযাত্রাকে ধরে রেখে একে আরও সম্প্রসারণ করতে হবে। দেশের প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় আনতে হবে, আর কৃষির নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করে কৃষির উৎপাদন বাড়াতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে নানা ধরনের মশলা জাতীয় কৃষি পণ্য উৎপাদিত হয়। তার মধ্যে হলুদ অন্যতম। হলুদের নানা ধরনের ব্যবহার ও পুষ্টিগুণ রয়েছে। আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে হলুদের রয়েছে ব্যাপক প্রচলন ও ঐতিহ্য। তাছাড়া খাদ্যের স্বাদ এবং মান বাড়াতেও হলুদ ভূমিকা রাখে। আমরা এখন শুনব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের ভূমিকা ও গুণাগুণ সম্পর্কে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজ আমরা কথা বলবো রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে হলুদের ভূমিকা এবং এর পুষ্টিগুণ নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন, সিকেডি হসপিটাল, শ্যামলী, ঢাকা। আপু, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আমরা আজকে কথা বলবো হলুদ নিয়ে, প্রথমেই জানতে চাই হলুদের পুষ্টি উপাদানগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। প্রাচীনকাল থেকেই রান্নার কাজে হলুদের ব্যবহার হয়ে আসছে। তবে শুধু রান্নার কাজেই নয়, হলুদ কিন্তু দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়। আবার কুসুম গরম পানিতে হলুদ এবং মধু একসাথে মিশিয়েও কিন্তু খাওয়া যায়, এবং আজকাল কিন্তু এটা বেশ জনপ্রিয় একটা রেমেডি হয়ে উঠেছে। এছাড়া কাঁচা হলুদের সাথে আখের গুড় মিশিয়ে খাওয়া যায়, আবার হলুদ দিয়ে কিন্তু চা বানিয়েও খাওয়া যায়। রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু হলুদের ব্যবহার অনেক আগে থেকে দেখা যায়। হলুদে বিভিন্ন রকম পুষ্টি উপাদান রয়েছে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া থেকে আমরা 29 ক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও হলুদে আছে আমাদের দৈনিক চাহিদার 26% ম্যাঙ্গানিজ, 16% আয়রন, 5% পটাশিয়াম, 3% ভিটামিন সি এবং সামান্য পরিমাণে ভিটামিন ই, ভিটামিন কে, ক্যালসিয়াম, কপার ও জিঙ্ক। এছাড়াও কিন্তু হলুদে অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল সহ কার্কিউমিন নামের এক ধরনের উপাদান থাকে। এই উপাদানগুলো সবগুলোই কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারে। আর এই কার্কিউমিনের জন্যই কিন্তু হলুদের যে একটা নিজস্ব হলুদ রং, এই কার্কিউমিনের জন্যই হয়ে থাকে। আচ্ছা, আর আরেকটা দরকারি তথ্য জানছিলাম যে হলুদ কিভাবে আসলে ক্যান্সার প্রতিরোধ করতে পারে? হলুদে থাকা বিভিন্ন রকম এই পুষ্টি উপাদানগুলোর কিন্তু বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা আছে। এর মধ্যে আপনি যেটা বললেন যে ক্যান্সার প্রতিরোধক কিছু গুণও হলুদের মধ্যে আছে। তবে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু হলুদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হলুদে থাকা কার্কিউমিন প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, মাল্টিপ্লাই মায়োলিমা জাতীয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই কার্কিউমিন কিন্তু ক্যান্সার কোষগুলোর বৃদ্ধিকে প্রতিহত করতে পারে, যার ফলে হয় কি ক্ষতিগ্রস্ত যে কোষগুলো সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। এছাড়াও হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরের ভেতরে সবসময় কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয় বিভিন্ন কারণে। তো এই কার্কিউমিন আর অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এই ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, যার জন্য আমাদের বডির কোষগুলো কিন্তু সুস্থ থাকে। বলছিলেন রোগ প্রতিরোধের কথা, আর এই রোগ প্রতিরোধে হলুদ আসলে কিভাবে ভূমিকা রাখে? হলুদে লাইপো পলিস্যাকারাইড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল এজেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, যার ফলে ঠান্ডা ও সর্দি কাশি হওয়ার প্রবণতা কমে যায়। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল এই বৈশিষ্ট্য থাকার কারণে হলুদ যে কোনো সংক্রমণকেও কিন্তু প্রতিহত করতে পারে। তাই শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় বা পুড়ে যায় অথবা ক্ষত হয়, তাহলে সেই জায়গাটাতে হলুদ লাগালে তাড়াতাড়ি ক্ষতটা পূরণ হয়ে যায়। বেশ কিছু গবেষণায় কিন্তু দেখা গিয়েছে নিয়মিত সকালে উঠে কাঁচা হলুদ খেলে ইনসুলিন হরমোন, যে হরমোনের অভাবে আমাদের ডায়াবেটিস বা বহুমাত্রা রোগটা হয়, তো এই সকালে উঠে যদি কাঁচা হলুদটা খাওয়া যায় তাহলে কিন্তু এই ইনসুলিন হরমোনের কর্মক্ষমতাটা বেড়ে যায়, এবং যার জন্যই কিন্তু ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকে। হলুদে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বয়স্কদের পার্কিনসন ও অ্যালজাইমার রোগ প্রতিরোধ করতে পারে।
হলুদ আমাদের লিভারের অনেক রোগ প্রতিষেধক হিসাবে কাজ করে। লিভার এনলার্জ বা বড় হয়ে যাওয়া, হেপাটাইটিস ও সিরোসিসের মতো সমস্যাগুলো থেকেও কিন্তু হলুদ আমাদের বাধা প্রদান করতে পারে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, হলুদ নিয়ে রোগ প্রতিরোধে এর ক্ষমতা বাড়াতে হলুদের ভূমিকা এবং পুষ্টিগুণ নিয়ে দরকারি অনেকগুলো তথ্য জেনে নিলাম পুষ্টিবিদ রিজিয়া পারভিনের কাছ থেকে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি সমাচার, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালা এখন রয়েছে পরিবেশ বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, আর গানটিতে সুর আরোপ করেছেন রফিকুল আজিজ টিটু। গাছে অর্থ, গাছে পুষ্টি, গাছে বাঁধো ঘর, গাছে আপন, গাছে বন্ধু, ভেবো না পর। গাছে অর্থ, গাছে পুষ্টি, গাছে বাঁধো ঘর, গাছে আপন, গাছে বন্ধু, ভেবো না পর। গাছে আপন, গাছে বন্ধু, ভেবো না পর। গাছে আপন, গাছে বন্ধু, ভেবো না পর। জায়গা যত আছে খালি পথে প্রান্তরে, রেল লাইনের ধারে কিংবা বাড়ির কিনারে। জায়গা যত আছে খালি পথে প্রান্তরে, রেল লাইনের ধারে কিংবা বাড়ির কিনারে। যতন করে রোপিলে গাছ হবে সুখকর, যতন করে রোপিলে গাছ হবে সুখকর। বনজ বৃক্ষ ফলের গাছে দেশ দিলে ভরে, থাকবে না আর চিন্তা কারো জীবনের তরে। গান শুনলেন আর শুনলেন গাছ আমাদের কত উপকারী বন্ধু। গাছ নানাভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। জীবন বাঁচাতে, জীবন সাজাতে গাছের রয়েছে ব্যাপক ভূমিকা। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যার দিকেও আমাদের নজর দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।